নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবার রান্নাঘরে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। আমি 10 টাকার সুজি দিয়ে অসাধারণ মিল্ক কেক তৈরি করে তোমাদেরকে দেখাবো। বানাতে খুব সোজা আর খেতে অসাধারণ লাগে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, বাটিতে ঢেলে নেব। দেখো, পুরো 1 বাটি হবে। এবারে আমি উনুনটা জ্বেলে দেবো। উনুনটা জ্বেলে দিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। মিল্ক কেকটা তৈরি করব, কি কি উপকরণ লাগে তোমরা একটু দেখে নাও। সুজি, চিনি, ঘি আর গুঁড়ো দুধ। কড়া গরম হয়ে গেছে, এবার আমি 1 কাপ ঘি দেবো। আর এই কেকটা বানাতে গেলে ঘিটা একটু বেশি পরিমাণে লাগবে। ঘিটা আমি 125 ml ঘি দিয়েছি। গরম হয়ে গেছে, সুজিটা এবারে ভেজে নেব। একদম হালকা আঁচে সুজিটা ভেজে নিতে হবে। এইভাবে 2 মিনিট আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি সুজিটা নামিয়ে নিয়ে দুধটা মাখাবো, আর না তো পুড়ে যাবে। আমি 150 গ্রাম আমুল দুধ নিয়েছি। এবার আস্তে আস্তে আমি সুজির সাথে মাখিয়ে নেব। অল্প অল্প করে দেব। একেবারে দিলে দলা পাকিয়ে যাবে, ওই জন্যই অল্প অল্প করে দিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর মিক্স হয়েছে। এবার আমি বাটির মধ্যে ঢেলে নেব। আবার আমি কড়াটা বসিয়ে দেবো। 150 গ্রাম চিনি নিয়েছি, এবার রস করে নেব। আর 1 বাটি জল দেব। চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা, চিনিটা তারে গলুক। এই কেকটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নেব। একদম সামান্য একটু ঘি এই সাইডগুলো আমি একটু ভালো করে মাখিয়ে নেব। একটা সাদা কাগজ নিয়েছি, আমি ভিতরে দিয়ে দেবো। সামান্য উপরেও একটু ঘি লাগিয়ে নেব। দেখো, ভালো করে লাগিয়ে নিয়েছি। চিনির রসটা হয়ে গেছে, এবারে আমি ঘিয়ে ভাজা সুজিটা আস্তে আস্তে দিয়ে দেবো। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর, এত সুন্দর সেন্ট বার হয়েছে, কি বলবো। আর কত সুন্দর দেখাচ্ছে, দেখো। কেকটা দারুণ হবে। কিছুক্ষণ একটু ম্যাশ করে নেবো এইভাবে। আর সব সময় নাড়তে হবে, না হলে তলাটা ধরে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। আর তোমরা অবশ্যই বানিয়ে খেয়েও, খুবই ভালো লাগবে এই কেকটা। আর খুব সোজা। এটা তেল দিয়ে করা যাবে না, এটা ঘি লাগবে। ঘি না দিলে ভালো হবে না। বন্ধুরা, তোমরা দেখে নাও কেমন হয়েছে। এইভাবে তোমরা নামিয়ে নেবে, এমনভাবে। এই যখন এরকম হবে তখন নামিয়ে নেবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার খুন্তির সাহায্যে আমি সেট করে দেবো। এইভাবে আমি 1/2 ঘন্টা রেখে দে, তারপর পরে তোমাদেরকে দেখাবো কেটে কেমন হয়েছে। কিছুক্ষণ পর বন্ধুরা, 1/2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি।
এবার আমি কেটে তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর সেটিং হয়েছে। এবারে আমি 4 ধার দিয়ে আমি কেটে নেব। চারদিক দিয়ে কেটে নিয়েছি। এবারে আমি এই প্লেটের উপরে ঢেলে নেব। এবারে কাগজটা তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মিল্ক কেকটা। এবারে আমি পিচ পিচ করে কেটে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা। একদম পারফেক্ট, কি সুন্দর মিল্ক কেকটা হয়েছে, আর খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা। এবারে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখো, দেখেছো? অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। বন্ধুরা ফাইনালি আমাদের মিল্ক কেক তৈরি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর খুব সোজা এই রেসিপিটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের আমি আসছি, টাটা বাই বাই।